দর্শক, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ইতিমধ্যে মিছিলে যোগ দেওয়ার জন্য কিন্তু রওনা হয়েছেন নাহিদ ইসলাম, অর্থাৎ এনসিপির যে আহ্বায়ক রয়েছে সে আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি কিন্তু চলে এসেছেন। ইতিমধ্যে আমরা দেখছি যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল যে মোড়টি রয়েছে সেই মোড়ে কিন্তু তিনি এখন অবস্থান নিয়েছেন এবং ছাত্র জনতার সাথে একই সাথে তিনি মিছিলে যোগ দিয়েছেন এবং ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছেন যমুনা অভিমুখে। এবং এখানে আপনাদেরকে যদি একটি বিষয় দেখিয়ে থাকি, যেভাবে জুলাইয়ের সময় সকলে মিলে একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে মিছিল দিয়েছিলেন এবং আন্দোলনটিকে সফল করেছিলেন, ঠিক একইভাবে আবারও কিন্তু মিছিল নিয়ে রওনা হয়েছেন এবং আপনাদেরকে সেই চিত্রটি কিন্তু দেখানোর চেষ্টা করছি। দর্শক, হাজার হাজার নেতাকর্মীদেরকে নিয়ে নাহিদ ইসলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে যমুনা অভিমুখে কিন্তু রওনা হয়েছে। ইতিমধ্যে যমুনার সামনে কিন্তু অবস্থান থেকে নাহিদ ইসলাম কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে মিছিল নিয়ে যমুনা অভিমুখে এবং সেই চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে আক্তার রয়েছে, পাশাপাশি এখানে এনসিপির অসংখ্য নেতাকর্মী রয়েছে যারা কিনা, দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে এই মিছিলটি কিন্তু রয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টালের যে মোড়টি রয়েছে সেই মোড়ে প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা, সেই যমুনা অভিমুখে কিন্তু রওনা হয়েছে এই মিছিলটি। আপনাদেরকে সেই চিত্রটি কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছে। ইতিমধ্যে মিছিল নিয়ে কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন এনসিপির যে আহ্বায়ক রয়েছে, অর্থাৎ জুলাইয়ের সময় যে অন্যতম সমন্বয়ক রয়েছিল নাহিদ ইসলাম, তিনি কিন্তু ধীরে ধীরে এই মিছিলটিকে নিয়ে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ রাত 10টায় কিন্তু আমরা দেখেছি হাসনাত আব্দুল্লাহ একটি মিছিল নিয়ে গিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও দিয়েছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে এবং পরবর্তী সময়ে এখন আমরা দেখছি যে নাহিদ ইসলামের নেতৃত্বে কিন্তু আরো একটি মিছিল ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে যমুনা অভিমুখে এবং সেই চিত্রটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হাজার হাজার নেতাকর্মী নিয়ে ইতিমধ্যে নাহিদ ইসলাম যমুনা অভিমুখে রওনা হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে তাদের এই কর্মসূচি। এবং এই কর্মসূচিটির ডাক দিয়েছিলেন হাসনাত আব্দুল্লাহ, তিনি তার ফেসবুক পোস্টের মাধ্যমে বলেছেন যে আজ রাত 10টায় কিন্তু তাদের এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে সেটি ঘেরাও করা হবে এবং পরবর্তী সময়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত তাদের এই অবস্থানটি চলমান থাকবে। এবং আমরা দেখছি যে সেই রাত 10টা থেকে কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু হাসনাত আব্দুল্লাহ রয়েছে। পাশাপাশি আরেকটি মিছিল যাচ্ছে, যে মিছিলে সম্মুখ সারিতে রয়েছে নাহিদ ইসলাম এবং তিনি কিন্তু এই মিছিলটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। মিছিলে একটু জায়গা দেন না, হাঁটতে দেন না। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এনসিপির যে আহ্বায়ক রয়েছে নাহিদ ইসলাম, তিনি কিন্তু একটি মিছিল নিয়ে ধীরে ধীরে যমুনা অভিমুখে এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে আজকে পুরো ঢাকা কিন্তু উত্তাল হয়ে গিয়েছে এবং সেই চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটি মিছিল নিয়ে এনসিপির কার্যালয় থেকে নাহিদ ইসলাম কিন্তু প্রধান উপদেষ্টার যে কার্যালয় রয়েছে সেই কার্যালয় অভিমুখে ইতিমধ্যে রওনা হয়েছেন এবং আমরা দেখছি যে
দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে নাহিদ ইসলাম তিনি কিন্তু মিছিল নিয়ে ধীরে ধীরে প্রধান উপদেষ্টার যে কার্যালয় রয়েছে সেই কার্যালয় অভিমুখে রওনা হয়েছে। আপনাদেরকে সেই চিত্রটি কিন্তু দেখানোর চেষ্টা করছি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে মূলত আজকের এই কর্মসূচি, এবং এই কর্মসূচিতে ইতিমধ্যে হাসান আব্দুল্লাহ অবস্থান করছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে, এবং নাহিদ ইসলাম তিনি কিন্তু মিডিয়ার ভাইদেরকে একটু স্পেস দিন, মিডিয়ার ভাইদেরকে একটু স্পেস দিন। ভাই মিডিয়ার ভাইরা আপনারা একটু স্পেস দেন, ভাই মিডিয়ার ভাইরা আপনারা একটু স্পেস দেন। আপনারা সামনে আসেন, আপনি সামনে আসেন, দাঁড়ান সামনে আসেন, সামনে আসেন, দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে একটি বিশাল মিছিল নিয়ে কিন্তু প্রধান উপদেষ্টার যে কার্যালয় রয়েছে যমুনা, সেই যমুনা অভিমুখে ইতিমধ্যে রওনা হয়ে গিয়েছেন এনসিপির আহ্বায়ক অর্থাৎ যে সমন্বয়ক রয়েছিল জুলাইয়ের অন্যতম যোদ্ধা নাহিদ ইসলাম, তিনি কিন্তু এই মুহূর্তে রওনা হয়েছেন। এবং আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি যে ইতিমধ্যে এখানে কয়েক হাজার মানুষ কিন্তু এই মিছিলটিতে অংশগ্রহণ করেছেন, এবং আপনাদেরকে সেই চিত্রটি কিন্তু দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও দেওয়ার উদ্দেশ্যে নাহিদ ইসলাম কিন্তু রওনা হয়েছেন একটি মিছিল নিয়ে, এবং আপনাদেরকে সেই চিত্রটি কিন্তু দেখানোর চেষ্টা করছি। এখানে পুলিশ রয়েছে সতর্ক অবস্থানে, যে ব্যারিকেড দিয়েছিল সেই ব্যারিকেডটিকে কিন্তু সরিয়ে ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার যে কার্যালয় রয়েছে সেই কার্যালয় অভিমুখে প্রবেশ করে ফেলেছেন নাহিদ ইসলাম। ব্যারিকেডকে উপেক্ষা করে হাজার হাজার জনতা নিয়ে ইতিমধ্যে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে রওনা হয়েছেন নাহিদ ইসলাম, এবং সেই চিত্রটি কিন্তু আপনাদেরকে গ্লোবাল টেলিভিশনের ফেসবুক লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। দর্শক পুরো যমুনার যে রাস্তা রয়েছে সেই রাস্তাটি কিন্তু উত্তাল হয়ে গেছে স্লোগানে স্লোগানে, অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে। আমরা দেখছি এই মুহূর্তে বিশাল একটি মিছিল নিয়ে কিন্তু নাহিদ ইসলাম ধীরে ধীরে প্রধান উপদেষ্টার যে বাসভবনের যে গেটটি রয়েছে সেই গেট অভিমুখে রওনা হয়েছেন। ইতিমধ্যেই সেখানে কিন্তু অবস্থান করছেন হাসনাত আব্দুল্লাহ, এবং আমরা দেখছি রাত যত গড়িয়ে যাচ্ছে তত কিন্তু মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে, এবং এখানে যারা রয়েছেন আগত তারা কিন্তু সকলে বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত তাদের এই যে অবস্থান কর্মসূচি সেটি চলমান থাকবে। নাহিদ ইসলামের নেতৃত্বে একটি বিশাল মিছিল কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। দর্শক ইতিমধ্যে যমুনার যে গেট রয়েছে অর্থাৎ প্রধান উপদেষ্টার যে বাসভবন সেই বাসভবনে এসে কিন্তু পৌঁছে গিয়েছে নাহিদ ইসলাম, এবং আমরা দেখছি যে জুলাইয়ের অন্যতম সহযোদ্ধা যারা রয়েছিল নুসরাত তাবাসসুম সহ সকলে কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছে গিয়েছেন নাহিদ ইসলামের নেতৃত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে। পুরো যমুনা উত্তাল হয়ে গিয়েছে
এই মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে দর্শক আপনাদেরকে গ্লোবাল টেলিভিশনের ফেসবুক লাইভের মাধ্যমে সরাসরি সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। দর্শক ইতিমধ্যেই হাসনাত আব্দুল্লাহ যেখানে বসে রয়েছিল প্রধান উপদেষ্টার যে গেট রয়েছে সেখানে কিন্তু এসে পৌঁছে গিয়েছে নাহিদ ইসলাম, সেই জুলাইয়ের অন্যতম সমন্বয়ক অর্থাৎ এনসিপির বর্তমান যিনি আহ্বায়ক, তিনি কিন্তু এনসিপির বেশ কিছু নেতাকর্মী সহ ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে এসে পৌঁছে গিয়েছেন। দর্শক আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ইতিমধ্যেই দীর্ঘক্ষণ ধরে যে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও চলছিল সেখানে ইতিমধ্যে এনসিপির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর পাশে কিন্তু এসেছেন, অর্থাৎ নাহিদ ইসলাম কিন্তু চলে এসেছেন এনসিপির আহ্বায়ক, তিনি কিন্তু এসে পৌঁছে গিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে। আমরা দেখছি এখানে হান্নান মাসুদ রয়েছে, তিনি কিন্তু চলে এসেছেন। ভাই ভাই সবাই বসে পারেন, বসে পারেন, বসুন বসুন, সবাই বসে পারেন, শৃঙ্খলা সত্ত্বে সবাই বসে পারেন, সবাই বসে পারেন। আমরা দেখছি স্লোগান ধরেছেন ইতিমধ্যে হান্নান মাসুদ, এখানে স্লোগান ধরেছেন আপোষ না সংগ্রাম, ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম। দর্শক এই মুহূর্তে যমুনার সামনে কিন্তু স্লোগান ধরেছেন হান্নান মাসুদ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে। সামনে দিয়ে সবাই বসে পারেন, সবাই বসে পারেন, একটু জায়গা করে নেন, সবাই বসে পারেন। দর্শক এই মুহূর্তে যমুনার সামনে রয়েছে এবং এখান থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে পুরো জায়গা জুড়ে ইতিমধ্যে কিন্তু হাজার হাজার মানুষ অবস্থান নিয়েছেন, পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে হান্নান মাসুদ কিন্তু ইতিমধ্যে স্লোগান ধরেছিলেন কিছুক্ষণ আগে, এবং এখানে এনসিপির যে আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি কিন্তু এখানে এসে গিয়েছেন এবং দক্ষিণাঞ্চলের যে মুখ্য সংগঠক রয়েছে হাসনাত আব্দুল্লাহ, তিনি কিন্তু এখানে রয়েছেন এবং আপনাদেরকে এই চিত্রটি কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম। তো এই ছিল সর্বশেষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যমুনার সামনের সর্বশেষ পরিস্থিতি।